আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশটা একটা বোমার উপরে দাঁড়িয়ে রয়েছে। এটা আমার কথা নয়, এটা বিদেশি গোয়েন্দা সংস্থাদের কথা। বিদেশি কয়েকটা উন্নত দেশের গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট দিছে যে বাংলাদেশ একটা বোমার উপরে দাঁড়িয়ে রয়েছে। তার সর্বশেষ সংস্করণ দেখা গেছে ঢাকার কেরানীগঞ্জের। এই ঢাকার কেরানীগঞ্জের একটা মাদ্রাসায় একটা বোমা বিস্ফোরণে একটা বাড়ি পুরা ধ্বংস হয়ে গেছে এবং পাশের বাড়ির ওয়ালটা ধসে পড়ে গেছে। তাদের ওই বাড়ির জানালা দরজা গ্লাস সব ভেঙে গেছে। এইভাবে এটা একটা মাদ্রাসায়, এখানে ছোট বাচ্চারা লেখাপড়া করে, আরবি শিক্ষা গ্রহণ করা হয়, সেখানে কেন বোমা থাকবে? সুধী দর্শক, এই বোমা, এরকম বোমা বিদেশি গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে বাংলাদেশের অনেক মাদ্রাসায় এভাবে বোমা তৈরি হচ্ছে। কিসের উদ্দেশ্যে করা হচ্ছে? এটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটা করা হচ্ছে। এটা সম্ভবত, যেটা ধারণা, সেটা আগামী নির্বাচনকে উদ্দেশ্য করে এই বোমাগুলো তৈরি করা হচ্ছে। এখন বোমা তৈরির একটা জায়গা আছে, বা এটা তো একটা অবৈধ জিনিস। একটা মাদ্রাসা, বাচ্চা পড়ানো হয়, আর সেখানে এই ধরনের বোমা তৈরি হবে, এটা তো কল্পনারও বাইরে। এই জন্য প্রতিটা স্কুল, মাদ্রাসা তৈরি করার সময় বা কারা নিল, কীভাবে কি করছে, এটা ইনভেস্টিগেশন করবে পুলিশ। এই ধরনের একটা নিয়ম থাকা এদেশে উচিত। সুধী দর্শক, এই বিদেশি গোয়েন্দা সংস্থা আরও অনেক তথ্য দিছে, যেটা বললে আমরা ইউটিউবাররা আমাদের অনেক সমস্যা হতে পারে, যার কারণে এই দেশে থেকে এই ধরনের কথাবার্তা আমাদের না বলাটাই ভালো। কারণ বিভিন্ন হয়রানিমূলক অনেক পদক্ষেপ নেয় সরকার, আর সরকার দেখা যাচ্ছে ইউটিউবারদের উপরে পদক্ষেপ নেয়, কিন্তু এ ধরনের অহরহ ঘটনা ঘটছে। এই সরকার ক্ষমতা আসার পরে বলেছিল যে হাসিনা